আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? এর আগে দোয়ার বিষয় নিয়ে একটা বইয়ের সামারাইজ করেছিলাম আমি, সেটা ছিল হাদিসে বর্ণিত সকল দোয়াসমূহ, আলোকিত প্রকাশনের। বইটা আমার খুবই 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 পছন্দের। আমি আসলে নিজে বই পড়ি, কোনো কোনো সময় কয়েকবার পড়ি, তারপরে সেটা আমি সামারাইজ করে আপনাদেরকে বলার চেষ্টা করি। নিজে যদি আমল না করে আপনাদেরকে বলি, আমি ভয় পাই যে আমাকে শাস্তি দেওয়া হবে। তো আমি চেষ্টা করি সাধ্যমতো, তারপর ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে, সেটার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এখন যে বইটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে কোরআনে বর্ণিত সকল দোয়াসমূহ, একই আলোকিত প্রকাশনীর। তো এই বই দুইটার মধ্যে অন্য বইগুলা থেকে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, অন্য বইগুলাতে দেখবেন দোয়াটা আছে, দোয়ার সাথে অনুবাদ আছে এবং উচ্চারণ দেওয়া আছে, হাদিস নাম্বারটা দেওয়া আছে। কিন্তু এই দুইটা বইয়ে দোয়া দেয়া আছে, দোয়ার প্রেক্ষাপট দেয়া আছে, অনুবাদ দেয়া আছে। তো যখন আপনি বলছেন রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, তখন আপনার একই সাথে ওই ফিলটা আসবে যে হে আল্লাহ, তুমি আমাকে আমার পরিবারকে অশ্লীলতা তথা সমকামিতা থেকে বাঁচাও। আচ্ছা, এই দোয়াটা যখন আমি শুধু অনুবাদ দিয়ে পড়বো, তখন কিন্তু একটা এক্সট্রা লেয়ার আসবে, একটা এক্সট্রা ফিল আসবে অন্তরের, তাই না? বলেন, যে শুধু আরবিটা পড়ছে, অনুবাদটা জানে না, তার কিন্তু এই ফিলটা আসবে না। আবার যে অনুবাদ জানে প্লাস প্রেক্ষাপটটা জানে, যে লুত আলাইহিস সালাম অ্যাকচুয়ালি এই দোয়াটা মানে করছিলেন যখন সে ওই সমকামিতার যাই হোক এই সমস্যাগুলোর মধ্যে পড়ছিলেন আর কি, সেটা ভিন্ন আলাপ। তো এই যেটা আমি বলতে চাচ্ছি, যে আপনি যখন প্রেক্ষাপট জানেন, আপনি যখন অনুবাদ জানেন, আপনি যখন আরবিটাও জানেন, তিনটা যখন এক জায়গা হয়, তখন দোয়াটা নতুন একটা মাত্রা পায় আপনার অন্তরে, তখন ওটা আঘাত হানে বারবার। ইভেন যখন সালাতে ওই আয়াতগুলা কিংবা যখন আপনি বাইরে ওই হাদিসগুলা শুনবেন, দেখবেন আপনার মনের মধ্যে ওই ফিলটা আসবে, কারণ আপনি তো অনুবাদ জানেন, আপনি তো প্রেক্ষাপট জানেন। তো এই জন্য আসলে যে যত বেশি জানে, যে জানে আর যে জানে না, সে কখনোই সমান নয়। তো এই বই দুইটার মধ্যে আমার সব থেকে পছন্দের যে বিষয়, সেটা হচ্ছে প্রেক্ষাপট সহ দেয়া আছে। তো আমিও এই বইটা অ্যাকচুয়ালি বেশ আগে পড়ছিলাম, আলহামদুলিল্লাহ। তো পড়ার পর এখান থেকে আমি কিছু দোয়া শর্ট লিস্ট করছি, যেগুলো আমার খুব পছন্দ, যেটা আমি রেগুলার পড়ার চেষ্টা করি। তো এই দোয়াগুলা আমাদের জীবনের সাথে রেগুলার জড়িত। আপনি যে কোনো সমস্যা বলেন, যে কোনো সমস্যা, কোনো একটা জুলুম করা হয়ে গেছে নিজের উপরে, তখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন সমকামিতার ভয় করছেন, কিংবা নিজের পরিবার নিয়ে যে যুগ, শরীফ শরীফা দিয়ে যে অবস্থা চলতেছে এখন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, আপনাকে আমাকে আমাদের সবাইকে এই দোয়াগুলা প্র্যাকটিসে আনতে হবে। আমরা অবশ্যই বাংলায় দোয়া করলেও তা কবুল হবে। আল্লাহ সকল ভাষা জানেন, সব কিছু জানেন, তিনি আলিম, তিনি জ্ঞানী, মহাজ্ঞানী, সব থেকে জ্ঞানী। তো তিনি সবই জানেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী দোয়া করার আলাদাই একটা মজা। আর যে সকল দোয়া আল্লাহ নিজে শিখাই দিয়েছেন, সেগুলোর তো আরো অন্যরকম একটা মজা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো দোয়া কবুলের 5টা শর্ত আজকে এইটার সাথে আমি অ্যাড করে দিব। এই বইয়ে দোয়া কবুলের 5টা শর্ত দলিল ভিত্তিক ভাবে নিয়ে আসা হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে বলি, দোয়া কবুলের 5টা শর্ত হচ্ছে, 1 নম্বর বিষয় হচ্ছে দোয়াকারীর পানাহার, পোশাক ও পরিচ্ছেদ, বাসস্থান হালাল হওয়া। অর্থাৎ যে দোয়া করবে তার সবকিছু হালাল হইতে হবে। আপনি হারাম খেয়ে হারাম পরিধান করে দোয়া করবেন, তাহলে দোয়া কবুল হবে না। এটা হচ্ছে দোয়া কবুলের 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া করা। তাড়াহুড়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কারো দোয়া তখনই কবুল হয় যখন সে তাড়াহুড়া না করে, আর এ কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। নবী রাসূলগণ দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পরে যে। আর আমরা দোয়া করে, আজকে দোয়া করে মনে করি রাতে কবুল হয়ে গেলে ভালো হয়। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দোয়া কবুল হলে অবশ্যই একটা আনন্দের বিষয়, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তো দুইটা পাইলাম, একটা হচ্ছে পোশাক পরিচ্ছেদ বাসস্থান সবকিছু হালাল হইতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে দোয়াতে হারাম কিছু চাওয়া যাবে না। হে আল্লাহ, আপনি আমাকে সুদ খাওয়ার তৌফিক দেন, এই দোয়া করা যাবে না। হে আল্লাহ, আপনি আমাকে চুরি করার তৌফিক দেন, এই দোয়া করা যাবে না। এগুলো হারাম দোয়া, হারাম দোয়ার মধ্যে থাকা যাবে না। এগুলো দোয়া কবুল হয় না, বরং এগুলো আরো গুনাহের কাজ। অন্য অন্য বইয়ে এটা উল্লেখ করা আছে আর কি। 4 নম্বর বিষয় হচ্ছে যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিদ্যমান রাখা। অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছাড়া যাবে না। আমার পরিবারে আমি দেখতেছি আমার সাধ্য আছে যে একটা অন্যায় হচ্ছে, কিন্তু আমি কিছুই বলতেছি না, চুপচাপ আছি। তো এটা হইল না। আমাকে সৎ কাজের জন্য সাধ্যমতো আদেশ করতে হবে, অসৎ কাজের জন্য সাধ্যমতো নিষেধ করতে হবে।
আর 5 নম্বর আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করতে চাচ্ছি, যেটা এখানে নাই, সেটা হচ্ছে দোয়াতে ধীরতা থাকতে হবে। মানে আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে, চাইতেই থাকতে হবে এমনভাবে যে নাছোড় বান্দা নিবই নিব আল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ। কারণ আল্লাহ ছাড়া আর কে দিবে? আমরা তো আল্লাহকে জোর জবরদস্তি করতে পারবো না, কেউ পারবে না। কিন্তু আমরা আল্লাহর দাস। আমরা আল্লাহর কাছে যদি বিনত নয়, মানে একেবারে বিগলিত হয়ে যদি চাই, আমার মার কাছে, আপনার মার কাছে, আমরা যখন চাই যে এটা দিয়ে দেন না, এটা দিয়ে দেন না, সারাদিন যখন আমরা মাকে বলি, মা কতটা ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মার থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন। তার কাছে আমরা কান্নাকাটি করে চাবো, তার কাছে আমরা নরম হয়ে চাবো, আর তিনি দিবেন, এটা অসম্ভব বিষয়। এটা অসম্ভব বিষয়, এটা একদমই অসম্ভব বিষয়। তো আমরা আল্লাহর কাছে চাবো ইনশাল্লাহ, নরম মনে, ধীরতা নিয়ে, বিনয়ের সাথে। দেওয়াই লাগবে, আল্লাহ দিয়ে দাও না, তুমি না দিলে আর কে দিবে? তো এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো ফুলফিল করে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ দোয়া না ছাড়া আমরা আসলে কিছুই না। আমাদেরকে দোয়া করতেই থাকতে হবে। যে কোনো আপনি ঘটনা বের করেন, যে কোনো শানে নজুল বের করেন, নবী রাসূল সাহাবা, যে কারো দোয়া করছে আর দোয়াতে ধীরতা, আর দোয়া কবুল হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের সময় আমরা দেখতে পাই অনেক দিনী ভাই যারা কিনা প্রচন্ড রকমের দোয়ার উপর মানে ধীরতা রাখেন। তো আমরা তাদের কাছ থেকেও শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্লাস ভুলে গেলে চলবে না, দামি বই এইটা একবার হলেও পুরাটা পড়বেন। যেগুলা পছন্দ দোয়া হয় সেগুলো শর্ট লিস্ট করার চেষ্টা করবেন। আমি তাই করি। তো জাযাকুমুল্লাহু খায়রান। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।